হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আমরা তো ১ম এ ১ নাম্বারটা শেষ করলাম। ঠিক আছে? এখন সবগুলা কি করতে হবে? বাইনারি করতে হবে। ডেসিমেলকে বাইনারি করতে হবে, অলরেডি বাইনারি আছে। তারপরে অক্টালকে বাইনারি করতে হবে, হেক্সাকে বাইনারি করতে হবে। তাহলে ঠিক আছে, ১ম এ আমি কিউ এর মানটা বসায় দিলাম। কিউ যেহেতু অলরেডি বাইনারি আছে, ওটা যা ছিল তাই। 1 0 1 0 1 0 1.11 এটা যা ছিল তাই। এর কোনো কাজ নাই। যেহেতু অলরেডি ওটা বাইনারি আছেই, ওটাকে বাইনারি করতে হবে না, ছেড়ে দিলাম। পি যেটা আছে, পি হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। কি নাম্বার? ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারকে আমাকে করতে হবে কি? বাইনারি করতে হবে। ধরো 203 দেওয়া আছে 203.65। তো আমরা করেছিলাম ১ম টাইপ 1 এর ১ নাম্বারটা যে ডেসিমেল থেকে বাইনারি করতে হলে বা ডেসিমেল থেকে অন্য যেকোনো সংখ্যা রূপান্তর করতে হলে তাদের ভিত্তি দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ১০। এখন আমাকে করব কি? একে ২ ভিত্তিকে রূপান্তর করব। তার মানে কি? পূর্ণ সংখ্যাকে আমি ২ দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে ২ দ্বারা গুণ করব। গুণ করে যা মান আসবে তাই। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 203 একে আমি ১ম এ ডেসিমেল ছিল, একে আমি করব কি? একে আমি বাইনারি করি। তো 203 কে ২ দ্বারা ভাগ করব। একে ২ দ্বারা ভাগ করব। তাহলে ১০১ বার যায়, ১০১ কে ২ দ্বারা গুণ করলে ১০২ হয়। তাহলে 101। এখানে থাকবে কত? 1 থাকবে একটা। আবার যখন ২ দ্বারা ভাগ করব, তখন এটা ৫০ বার যায়। ৫০ দুগুণ হচ্ছে ১০০। এখানে ১ থাকবে। আবার যখন ২ দ্বারা ভাগ করব, তখন ২৫ বার যায়। ২৫ এখানে ০ থাকবে। আবার যখন ২ দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে কত? ১২ বার যায়। ১২ দুগুণে ২৪ থাকবে এখানে ১। আবার যখন ২ দ্বারা থাকবে, ২ দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে ১২ ৬ দুগুণে ১২ যাবে। হাতে থাকবে কত? ০ থাকবে। আবার যখন ২ দ্বারা ভাগ করব, তখন কত? ৩ দুগুণা ৬ ৩ বার যাবে, এখানে 0 হবে। আবার যখন ২ দ্বারা ভাগ করব, তখন এখানে ১ বার যাবে, ২ একে ২, এখানে কত থাকবে? এখানে 1 থাকবে। আবার যখন ভাগ করব, তখন 0 আর এখানে 1। আমরা জানি নিচে থেকে কোথায় যাব? নিচে থেকে উপরে যাব। তো পুরা সংখ্যাটা পাইলাম। পুরো সংখ্যাটা কি পাইলাম এদিকে? 1100। তাহলে 1100 তারপরে কত? 1011। তাহলে 1011 এটা পাইলাম বাইনারি। আর আমাকে ভগ্নাংশকে করতে হবে। তাহলে ভগ্নাংশকে আমি ৪ বার গুণ করলে যা মান পাবো তাই। তাহলে 0.65 একে আমি এটা দেওয়া আছে ডেসিমেল, একে আমাকে করতে হবে কি? বাইনারি করতে হবে। তাহলে আমরা বলছিলাম ৩ বার অথবা ৫ বার বা ৪ বার করলে শেষ হয়ে যায়। ঠিক আছে? তাহলে 0.65 একে গুণ দিব ২ দ্বারা। ঠিক আছে? ৬৫ কে ২ দ্বারা গুণ দিলে হচ্ছে ১০০ ১২০, ১২০, ১২৫, ১৩০, ১২০ মানে ৫ দুগুণা ১০ এর ০, হাতে হচ্ছে ১, ৬ দুগুণা ১২ আর একে ১৩। তাহলে হচ্ছে ১ এখানে থাকবে আর ৩ এখানে থাকবে। মানে 1.30 আসবে। আবার যখন একে ২ দ্বারা গুণ দিব ২ দ্বারা গুণ দিব, তাহলে 0.60 আসবে। ঠিক আছে? আবার যখন একে ২ দ্বারা গুণ দিব, তাহলে এটা হচ্ছে 1.20 আসবে। তাহলে ১ বার, ২ বার, ৩ বার আর একবার গুণ করে ছেড়ে দিলাম। ঠিক আছে? তাহলে এটা 0.40 চলে আসবে। সাধারণ যোগ-বিয়োগ আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করে দিলাম। তো পুরার এখানে কি মান পাইলাম? এখানে মান পাইলাম 0 পয়েন্ট, সামনে যে 0 ছিল 0.1, এটা উপরে থেকে নিচে আসবো। তাহলে 1010। এখন ২ টাকে যদি একসাথে করে দেই, তাহলে মান পাচ্ছি এদিকে কত? এদিকে হচ্ছে 11001011.0 বাদ 1010। এটাই হলো এখানকার বাইনারি। ওকে? তারপরে এখন আমরা অক্টালকে বাইনারি করব এবং হেক্সাকে বাইনারি করব। তাহলে এখন কি করব? আমরা অক্টালকে বাইনারিতে রূপান্তর করব। আমরা জানি অক্টাল থেকে বাইনারি করতে হলে ৩ বিট করে নিতে হয়। তাহলে এখানে কত আছে? আর একটা অক্টাল নাম্বার। কত দেওয়া আছে এদিকে? 73.7। এটা হচ্ছে অক্টাল। এখান থেকে আমাকে করতে হবে কি? এটা বাইনারি করতে হবে। তো বাইনারি করার জন্য কয় বিট? ৩ বিট করে লাগবে। 7 দিলাম, 3 দিলাম, 0.7 দিলাম। ৩ এর জন্য আমরা 1, 2, 4 এর যে মান পড়েছিলাম এই মানগুলো এখানে বসাই দিব। মান বসালে 7 এর জন্য 111 হবে। ৪, ২, ৬ আর ১ ৭। ৩ এর জন্য ২ আর ১ ৩ হবে। তাহলে 0, 1, 1 আর এটা পয়েন্টের জায়গায় থাকলো এটার জন্য 111। তো পুরা মান কত পাইলাম? 111011.111। এটা হয়ে গেল তোমার কত? বাইনারি হয়ে গেল। এখন যে এস দেওয়া আছে, এস হচ্ছে একটা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে আমাকে বাইনারি করতে হলে ৪ বিট করে নিতে হয়। তাহলে এখানে কত দেওয়া আছে? 6f.d দেওয়া আছে। তাহলে এখানে আছে 16, 16 থেকে আমাকে করতে হবে বাইনারি। তাহলে কত? 6 দিলাম, f দিলাম, f এর মান তো জানি ১৫ বসাই দিলাম। ঠিক আছে?
পয়েন্ট দিয়ে এখানে ডি দিয়ে দিলাম। ডি এর মান হচ্ছে 13 বসিয়ে দিলাম। তাহলে এখানে 8 আর একটা লাগবে। 6 এর জন্য 4 আর 2 6, বাকিটা লাগতেছে না। তাহলে 0 1 1 0, তাহলে হচ্ছে কত f, যেটা হচ্ছে কত f এর মান হচ্ছে 15। 4 8 12 4 14 এভাবে 15 চলে আসবে। তাহলে 1 1 1 1, তাহলে 1 1 1 1 পয়েন্টের জায়গায় থাকলো। আর দিয়ে এর জন্য 8 4 12 আর 1 13, পুরোটা যদি একসাথে লিখি তাহলে কি মান পাবো? এদিকে জিরোটা বাদ, জিরো লেখা না লেখা এক কথা। তাহলে 1 1 0 1 1 1 1 পয়েন্ট 1 1 0 1, এই হয়ে গেল তোমার বাইনারি মানটা। এখন সবগুলো আমি পেয়ে গেলাম। এটা হেক্সাকে বা ডেসিমেলকে বাইনারি করলাম, অক্টালকে বাইনারি করলাম এবং হেক্সাকে বাইনারি করলাম। তাহলে আমি পি এর মানটা, এই পি এর মান ছিল এটা, পি এর মান বসাইলাম। কিউ তো অলরেডি আগে থেকে পয়েন্টের সাথে পয়েন্ট মিলাবো, ঠিক আছে? তাহলে আমার জন্য সবগুলো সুবিধা হবে। তাহলে কত এদিক থেকে মিলাই? তাহলে 1 0 1 0 1 0 1 0, তাহলে 1 0 1, ঠিক আছে? মিলে গেছে। ওইদিকে কি আছে? 1 1 যেহেতু দেওয়া আছে, পিছনে দুটো শূন্য লাগিয়ে দিলাম মিলানোর জন্য। তারপরে কি আর এর মান কত পাইলাম? আর হচ্ছে এদিকে, এদিক থেকে নেই তাহলে মিলে যাবে। পয়েন্ট দিলাম এদিকে আমি। আর হচ্ছে এদিকে 1 1 0, তাহলে 1 1 0 1 1 0, তাহলে 1 1 1 1 1 1, ঠিক আছে? এটা হচ্ছে আর এর মান। পয়েন্টের পরে কি দেওয়া আছে? 3টা 1 শুধু। 1 1 1, পিছনে একটা শূন্য লাগিয়ে দিলাম মিলানোর জন্য, ঠিক আছে? পরেরটা দেখি, পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে এস। এস যে দেওয়া আছে, এস হচ্ছে এখানে একটু বড় হবে হয়তো। এস এর মান এদিক থেকে 4টা শূন্য আছে, 4টা এদিক থেকে 4টা 1 আছে। তো পয়েন্ট দিলাম, তাহলে 1 1 1 1 মিলিয়ে দিলাম। তারপরে 0, তারপরে কত? 1 1, যে 1 এখানে একটা, এখানে একটা। তাহলে এখন পয়েন্টের পর হচ্ছে কয়টা? তাহলে 1 1 0 1, ঠিক আছে? মিলাই যদি, তাহলে এদিকে হচ্ছে 6টা, সামনে দুটো শূন্য লাগাই দিলাম মিলানোর জন্য, এখানে একটা 0 লাগাই দিলাম এবং এর মাঝে একটা 0 লাগাই দিলাম, ঠিক আছে? মিলে গেছে সবগুলো। এখন কি করবো? সবগুলো সাধারণ যেখানে যোগ করলে যা মান পাবো দেখি। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, হাতে নাই কিছু। 1 1 2, 2 এর 0, হাতে হচ্ছে 1 আছে। 1 2 3, 3 আর 1 4, 4 এর হচ্ছে 0, হাতে হচ্ছে 2 আছে, ঠিক আছে? আমি এখানে মানগুলো যদি লিখি তাহলে হচ্ছে 2 এর জন্য হচ্ছে 1 0, 3 এর জন্য হচ্ছে 1 1, 4 এর জন্য হচ্ছে 1 0 0, 5 এর জন্য হচ্ছে কত? 1 0 1, 6 এর জন্য হচ্ছে 6 এর জন্য 1 1 0, 7 এর জন্য হবে 1 1 1। এভাবে করে মনে রাখলে আমি বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন কত ছিল এদিকে? 1 আসলো, 2 এর 0, হাতে হচ্ছে 1, 1 2 3, 3 আর 1 এ 4, 4 এর 0, হাতে হচ্ছে 2, ঠিক আছে? হাতে 2, 1 2 3 4, 4 আর 2 6, 6 লিখবো 0, হাতে হচ্ছে 3, ঠিক আছে? তেমনি 3 এর বাইনারি হচ্ছে এটাই, হাতে হচ্ছে 3। দশমিক দিয়ে দিলাম, দশমিকের কোনো কাজ নাই, দশমিক দশমিকের জায়গা থেকে গেল। তারপরে এখন যদি যোগ করি, হাতে কিন্তু 3 আছে, ঠিক আছে? 1 2 3 4, 4 আর 3 7, 7 এর হচ্ছে 1, 7 এর কত? 7 এর 1, হাতে হচ্ছে 3, 7 এর 1, হাতে 3, 1 2 3, 3 আর 3 6, 6 এর 0, 6 এর 0, হাতে কত আছে? হাতে হচ্ছে আবার 3 আছে, 6 0, হাতে 3, 1 2, 3 আর 2, 2 আর 3 5, 5 এর কত? 5 এর হচ্ছে 1 হবে, এই যে 5 এর 1, হাতে হচ্ছে 2 আছে, হাতে 2, 3টা হয়ে গেছে। 4 নম্বরে যদি আসি 1 0 1 2 3, 3 3 আর 2 কত? 5, 5 এর হচ্ছে কত? 5 এর 1, হাতে আবার 2 আছে, ঠিক আছে? হাতে আবার 2 আছে। 1 2 2 আর হাতে 2, 2 আর 2 4, 4 এর 0, 4 এর 0, হাতে হচ্ছে 2, 1 1 তো নাই, 1 1 2, 2 আর হাতে ছিল 2, 2 4, 4 এর 0, হাতে আবার 2, তাহলে 1 2 3, 3 আর 2 5, 5 এর 1, 5 এর 1, হাতে হচ্ছে কত? হাতে হচ্ছে 2, 1 আর 2 3, 3 এর হচ্ছে বাইনারি 3 বসাইলাম, ঠিক আছে? এই হচ্ছে এখান দিয়ে একটু মিসিং হতে পারে, একটু মিস্টেক হতে পারে। তোমরা দেখে নিবা, একটু মিলাই নিবা, মিলাই নিয়ে ক্যালকুলেশন করলে চলে আসবে, ঠিক আছে? এত বড় যোগ সাধারণত আসে না। যদি আমি ট্রান্সফরমেশন করছি, একেবারে অপারেশন করব, কিন্তু সবগুলা যোগ বিয়োগ করে দেখবো যে আমরা পারি কিনা, ঠিক আছে? এটা করলে আমাদের নাম্বার সিস্টেম A to Z ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? এরপরে 3 নম্বর দেখবো। ধন্যবাদ। এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।